আসসালামু আলাইকুম। এই মাদারবোর্ডটা হচ্ছে নোপর। তো এই মাদারবোর্ডটার পাওয়ার মানে চার্জিংয়ে যখন লাগানো হয় অন করলে সাথে সাথে অফ হয়ে যায়। তো এই প্রবলেমটা হচ্ছে এই ল্যাপটপটার প্রজেক্ট কোডটা দেখাই EPW50LA G07FP, অর্থাৎ SP15 সিসি সিরিজের এই মাদারবোর্ডটা। তো এই মাদারবোর্ডটার আমরা দেখলাম যে এটা এই কানেক্টর শর্ট দেখায়, ব্যাটারি কানেক্টর শর্ট দেখায়। দেখি আমরা ব্যাটারি কানেক্টর শর্ট দেখায়, আরেকবার একটু দেখাই আপনাদের। এই হচ্ছে পজিটিভ প্রান্ত ধরলেও জিরো দেখাচ্ছে, নেগেটিভ প্রান্ত তো জিরো থাকবেই। তো নেগেটিভ পজিটিভ একই দেখাইতেছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এক হয়ে আছে। তো আমরা প্রথমে চার্জিং এসিটা খুললাম। চার্জিং এসিটা খোলার পরও আমাদের নেগেটিভ পজিটিভ আমাদের একই দেখাইতেছে। এই যে এই ক্যাপাসিটার দেখেন একই মানে শর্ট দেখাইতেছে। তো আমরা ক্যাপাসিটার খুলি নাই এখনো, খুলে চেক দেবো, দেখবো যে আমাদের মূল কাজটা হচ্ছে শর্ট ছুটানো। যদি এই বোর্ডটার শর্ট ছুটাতে পারি ইনশাল্লাহ বোর্ডটা ওকে হয়ে যাবে। তো আমি দেখতেছি যে এটা এখানে শর্ট দেখায়, তারপর চার্জিং এসে খুলছি কোনো শর্ট যায় নাই। এই এখানে হচ্ছে ব্যাটারি কানেক্টর আর এখানে কিন্তু চার্জিংয়ের কয়েল। তো চার্জিংয়ের কয়েল এখানে খুলছি, দোনো পাশে আমার কি দেখাচ্ছে, এক পাশ আমাদের মান দেখাচ্ছে, এই পাশটা মান দেখাইতেছে আর এই পাশ জিরো দেখাইতেছে। আর যখন আমি কয়েলটা লাগাবো তখন কিন্তু এই পাশ জিরো দেখাবে, যেহেতু এই দুইটা আমাদের শর্ট দেখায়। তো আমরা দেখব যে কি প্রবলেম, হ্যাঁ কি কারণে প্রবলেম। তারপরে এই যে এই হচ্ছে আমাদের চার্জিং এর ইনপুট সেকশনের মসফেট দুইটা দেখলাম ঠিক আছে, মাপার পরে এই মসফেটটা দেখি ঠিক আছে। আর এটা হচ্ছে এই মসফেটও ঠিক আছে। আর এই ফেসের এটা হচ্ছে ডুয়েল মসফেট করা আছে, এটাও আমরা দেখছি যে মাইপে ওকে আছে। হ্যাঁ, যখন মাপ দিতেছি তখন এটা ওকে দেখাইতেছে। বাট এই ক্যাপাসিটরটা দেখে আমরা মাপ দিই, এটা শর্ট দেখাইতেছে, এই ক্যাপাসিটর শর্ট দেখায় আর ওই পাশের একটা ক্যাপাসিটর শর্ট দেখায়। তো এই দুইটা ক্যাপাসিটারে আমরা খুলবো, খুলে দেখব যে কোন ক্যাপাসিটারতে শর্ট আছে। আর চার্জিং এর পিছনে এই হচ্ছে চার্জিং এর পোর্ট। এই যে এখানে কোয়েলে আমাদের ধরলে জিরো দেখাইতেছে, কোয়েলে যখন ধরতেছি জিরো দেখাইতেছে, অর্থাৎ পজিটিভ। এই পাশে আমরা এই ক্যাপাসিটারগুলো মাপ দেবো, দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই ক্যাপাসিটারগুলোর মানও 250 দেখাইতেছে, ঠিক আছে। অর্থাৎ এই পজিটিভ প্রান্ত শর্ট হয়ে রয়েছে, নেগেটিভ প্রান্ত যা দেখায় মান পজিটিভ প্রান্ত তাই দেখায়। এখন আমরা আমাদের এই চার্জিং সেকশনে দুইটা ফল্ট পাইলাম। দুইটা হচ্ছে এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে আর এই পাশের একটা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। আমরা এই ক্যাপাসিটরগুলো খুলবো, খুলে দেখবো যে শর্টটা কোথায় থেকে আসছে, কোন ক্যাপাসিটর থেকে শর্ট আসছে। দেখা যায় একটা জ্বালান ক্লিয়ার দেখা যাবে। তো আমরা এই ক্যাপাসিটরটা যেহেতু শর্ট দেখায়, এই চার্জিং সেকশনে এই ক্যাপাসিটরটা খুলবো, দেখি শর্টটা যায় কিনা। দেখি শর্টটা গেছে কিনা। শর্ট না, এখনো শর্টটা আছে। তো মূলত এই বোর্ডটা যে পাঠাইছে এটা মূলত খুব সুনামধন্য একটা দোকানদার, ওনারা খুব ভালো সাপোর্ট দেয় ওই সাইডে, কিন্তু কেন পারলো না জানি না। এটা মূলত রাঙামাটি থেকে আসছে। তো বোর্ডটা আমরা এই ক্যাপাসিটিটা খুলবো, খুলে দেখি যে ওনারা দেখছে এটা ওকে করতে পারে নাই। তো আমরা এখন দেখতেছি, দেখি এটা ইনশাল্লাহ ওকে করা যায় কিনা।
হ্যাঁ, তাহলে এই ক্যাপাসিটরটা খুলছি, এই পাশে আমাদের জিরো দেখাচ্ছে, এই পাশে ওয়েল দেখাইতেছে, অর্থাৎ একটু আগে কিন্তু দোনো পাশে আমাদের জিরো দেখাইছিল। দেখি আমরা ওই যে ওই পাশে যে ক্যাপাসিটরটা খুলছি ওটার মানটা দেখি ওখানে মান দেখায় কিনা। এই পাশে জিরো, এর পাশে ওয়েল, তাহলে এখানে একটু আগে কিন্তু জিরো দেখাইছিল, তাহলে মূলত হচ্ছে যে এই ক্যাপাসিটরটা শর্ট আছে। এই ক্যাপাসিটরটা আমরা এখন খুললাম, দেখলাম যে এখন শর্টটা চলে গেছে, ওয়েল দেখাইতেছে। তো আমরা ক্যাপাসিটর এবং আইসিটা লাগাবো, লাগিয়ে দেখবো যে আমাদের মানটা বাড়ে কিনা কয়েলের। এসি লাগানো হয়েছে, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু কয়েলটাও লাগাবো এই সাইডে। ফোন দিয়েছে, ফোনটা কাটিয়ে দাও। কয়েল লাগানো কমপ্লিট, আর এখানে আমরা আরেকটা ক্যাপাসিটর লাগাবো অন্য বোর্ড থেকে। তো ক্যাপাসিটরটা লাগাইলাম, এখন আমাদের সব পার্টস গুলো লাগানো কমপ্লিট। মূলত ঠান্ডা করে নেই বোর্ডটা। দাও ব্রাশটা দাও। তো আমরা দেখি ওই ক্যাপাসিটারে যে অয়েল দেখেছিল, দেখি মান কত দেখায়। 300, প্রায় 388, 89 এরকম মান দেখাইতেছে। এখন এমবিডেন্স খুবই ভালো মান দেখাইতেছে। আমরা যেহেতু আইসিটা লাগাইছি, আইসির পিনগুলো একটু দেখে নেব যে একটার সাথে আরেকটা কোনো লাগানো আছে কিনা। এবং এই কয়েলে দেখতেছি 389। এবার এখানে আমরা দেখবো যে হ্যাঁ 389, তাহলে আমাদের এখন বোর্ডটা কিন্তু যে প্রবলেমটা ছিল পজিটিভ এবং নেগেটিভ এক হয়েছিল, এটা কিন্তু এখন সলভ। তো এখন আমরা বোর্ডটার পাওয়ার দেবো, দেখবো যে বোর্ডটার পাওয়ার আসে কিনা। বাতিগুলো করতেছে না, ওখানে কত 8, 10, 12। আচ্ছা, এটার অরিজিনাল চার্জার একটা লাগাই দেখতে হইব, যেহেতু এটা ব্লু পিনের। এখানে 19 ঢুকছে কিনা, 19 ঢুকছে। সিএলআর দেখবো, 19 ঢুকছে।
না এটা অরিজিনাল এগুলো কিনে চালাতে বলতো রাতে কোনো করতেছে না এটা ব্যাটারিটা কই ব্যাটারিটা মেশিনে অন হয়েছে এটার হয়তো বা ডিসি জ্যাকের বাতিটা হয়তো খারাপ থাকতে পারে যেহেতু মেশিন অন হয়েছে আমরা একটু এটা ডিসপ্লেটা র্যামটা লাগে ডিসপ্লেটা দেখবো দেখি তারপর চার্জ ওঠে কিনা এটা ডিসপ্লে দে র্যামটা দে ফ্যানটা দিস ডিসপ্লে পার্ট র্যামটা দে ছিলাম কিনা খেয়াল নাই এন্ট্রি করা হয়েছিল নাম্বারিং কত 68 এই দাওটা আমরা ওই পাশ থেকে দেখো স্টিকারটা কত নম্বর ছিল একটা কি তারপর স্টিকারে কত আপনার কাছে 68 হ্যাঁ 68 না এখানে নাই 68 পাইছে 468 এসএসডিটা আর হচ্ছে ফ্যানটা কুলিং ফ্যানটা ডিসপ্লেটা দেখি তারপরে স্ক্যান করতেছে মাদারবোর্ড ওকে ডিসপ্লেটা আসে কিনা যতটা ব্যাটারিতে ইন্টারনাল ব্যাটারিতে সিমস একটু লেট হবে দেখুন সেখানে হ্যাঁ ডিসপ্লে চলে আসছে তো আমরা এখন ব্যাটারিটা এবং এসএসডি লাগায় টোটালি কমপ্লিটলি ওপেন করে দেখব যে চার্জ ওঠে কিনা প্রথম কাস্টমার প্রবলেম ছিল যেটা চার্জ ওঠে না এই প্রবলেম পরে আস্তে আস্তে পুরো ডেট হয়ে গেছে
আমরা এটা চার্জ দেখবো যে চার্জ ওঠে কিনা। ব্যাপারটা সেট করি। আগে একবার আইলো ইউজ ব্যাটারি ব্যাকআপ অন করে রাখ। তো আমরা বোর্ডটা সব টোটালি সেট করলাম, ব্যাটারিটাও লাগাইলাম, দেখি আমরা এখন এটা চার্জ ওঠে কিনা। এটা না এটা না আরেকটা ওটা এম্পিয়ার বেশি। এতে তাইলে এটা নিয়ে দিছিলি শোন কি অন করি। লাইট ইচ্ছা হয় আসবে পালাবেন করছি বডি ম্যাচ আর এটা ইন্টারনাল ব্যাটারির ভিতরে চেঞ্জ করা, এর জন্য 3বার রেজিস্টার নিয়ে আসবো। এন্টার দিলাম। এই পাসওয়ার্ডটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। হুম এই ডিলিট দিয়ে চাপ দেবো, সাদ্দাম ডিলিট ওই না ওই যে হ্যাঁ ব্যাক স্পেসের উপরে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেওয়া হয়, কত কিছু দেয় না। এখন কিছু অটো পড়ে গেল তো আবার ইয়ে আছে এটা তো না এটা হার্ড ডিস্ক করতে হবে কেন উইন্ডোজের পাসওয়ার্ড আছে বিশেষ সিকিউরিটি লোক আছে অনেক সিকিউরিটি কাস্টমার, এতে হাই ভিআইপি কাস্টমার। কামরুজ্জামান পাসওয়ার্ড দিয়ে দিতে মনে হয় ভুয়া আছে তো এই যে এটা আমরা যেহেতু চার্জিং সেকশনে কাজ করছি, ডিসপ্লে কিবোর্ড চলে, ডিসপ্লে দেখা যায়, হ্যাঁ এবার দেখা যায়। তো আমরা এটা চার্জিং সেকশনে কাজ করছি, যে চার্জিং এর আইকন শো করছে। তো আমরা একটু চার্জারটা খুলে দেখি ব্যাটারি দেওয়া চলে কিনা। হ্যাঁ এই যে চার্জার খুলে ফেলছে, এখন ব্যাটারি দেওয়া চলতেছে। তো কাস্টমার মূলত আসলে এটা ভিআইপি কাস্টমার, ওনার পাসওয়ার্ড আমাদের দেয় নাই, তো এই জন্য আমরা চেকও দিতে পারতেছি না। দেখি আমরা আরেকটা এসএসডি লাগে একটু চেক দেবো যে এটার ফুল চার্জ বাড়ে কিনা কমে কিনা, ওইটা একটু চেক দেবো কাস্টমার। তো ল্যাপটপটা আমরা ফাইনালি কমপ্লিট করলাম, আপনাদের দেখলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেমন বেল আইকন ওপেন করে দিবেন, যেমন নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।